কম্পাসকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল মাহি আর মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্রেষ্ঠা কম্পাসকে সব রকম গিফট তুলে দেয় আর বলে এসব কিছু তোমার দাদু দিয়েছে। তখন তো কম্পাস খুব খুশি। ওইদিকে অখিলেশ চলে যেতে লাগলেই ঋতুজা অখিলেশকে ধরে ফেলে আর বলে একদম উঠে যাবে না, এখানে সবাই বসে আছে, মান সম্মানের একটা ব্যাপার আছে, অখিলেশ বাড়াবাড়ি করবে না। তখন অখিলেশ বলে ঋতুজা আমার ভালো লাগছে না, এসব বাড়াবাড়ি না আমার পছন্দ হচ্ছে না। তারপর ঋতুজা অভিজ্ঞান বাবুকে বলে অভিজ্ঞান বাবু, আপনারা যখন কম্পাস আর বিহানের বিয়েটা মেনে নিয়েছেন, তাহলে আমরা ছোট্ট আরেকটা রিসেপশনের ব্যবস্থা করতে পারি না? ওদেরকে ওদেরকে এক করার জন্য আমরা ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে পারি না? ওইদিকে মাহি মোনালিসাকে বলে গয়নাগুলো তো কম্পাসের ব্যাগে আমি রেখে আসলাম, কিন্তু এবার চোর প্রমাণ করবো কি করে, গয়নার কথাটা উঠবে কি করে? তখন মোনালিসা বলে গয়নার কথা উঠতে হলে তো তোমার বাবা মাকে এখানে আসতে হবে। তখন মাহি বলে তাই তো। ওইদিকে দেখা যাবে ঋতুজা বলে আচ্ছা, আমরা যদি বিহান আর কম্পাসের আবার নতুন করে ছোট্ট করে একটা বিয়ে দিই তাহলে কেমন হয়? তখন তো চেষ্টা বলে এটা তো খুব ভালো প্রস্তাব, খুব ভালো হবে। তারপরে কম্পাস ঋতুজার মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। অভিজ্ঞান বাবুও পুরো চমকে যায়। তখন মুক্তি মুক্তি ঋতুজার দিকে তাকিয়ে মনে মনে বলে এসব কি করতে চাইছে ঋতুজা, বুঝতে পারছি না তো। তখন শ্রেষ্ঠা বলে খুব ভালো প্রস্তাব দিয়েছেন আপনি, বিশ্বাস করুন, আমি জানি বাবাও এই কথায় খুব খুশি হবে। বাবাও চায় যে কম্পাস আর বিহান একসঙ্গে থাকুক। তখনই শ্রেষ্ঠার কথা শুনে ঋতুজা খুশি হয়ে বলে তাহলে তো খুব ভালো কথা, আমরা বরং ওদের ছোটখাটো একটা বিয়ে দিয়ে আবার রিসেপশন পার্টি করব। সেখানে মিডিয়া লোকজন সবাইকে সবাইকে ডেকে সবটা জানাবো। তখন অভিজ্ঞান বাবু বলে হ্যাঁ, ভালোই হবে, সত্যি কথা। তখন ঋতুজা বলে আচ্ছা মুক্তি, তোর কি মনে হয়? তখন মুক্তি বলে দেখ ঋতুজা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তারপরে দেখা যাবে সেখানে কিঞ্জল আর মাহির মা চলে আসে। তখন কিঞ্জল বলে কিসের রিসেপশনের কথা হচ্ছে বৌদি, আমি তো বুঝতে পারছি না। তখন দেখা যাবে মাহির মা ঋতুজাকে বলে দিদি, কি সুখবর গো, কি হয়েছে? তখন ঋতুজা বলে জানতে পারবি ছোট, সবটা জানতে পারবি। আমি ভেবেছি আসলে এই যে অভিজ্ঞান বাবু, শ্রেষ্ঠা, ওরা সবাই, মোনালিসাদের বাড়ির সবাই বিহান আর কম্পাসের বিয়েটা মেনে নিয়েছে। তখনই দেখা যাবে মাহির মা বলে সত্যি দিদি, এটা তো খুব ভালো কথা। তখনই ঋতুজা বলে তার জন্যই তো ওদের আমি ছোটখাটো একটা বিয়ের ব্যবস্থা করেছি। তখন কিঞ্জল বলে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বৌদি, আমি না কিছুতেই মানতে পারছি না, এই মেয়েটা কোন উদ্দেশ্যে এসেছে আমরা তো জানি না। তখন মুক্তি বলে সেটাই তো ঋতুজা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, এবার কিন্তু এই বাড়াবাড়িগুলো বেশি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তখন ঋতুজা বলে কেন মুক্তি, বাড়াবাড়ি কি হলো? আচ্ছা ছোট, তোরও কি এটা মনে হয়? তখন মাহির মা বলে না, একদম না। তারপর ঋতুজা বলে তার জন্যই আমি চেয়েছি ওদেরকে আবার বিয়ে দিয়ে সুন্দর করে একটা রিসেপশন পার্টি দেব, যেন সবাই জানতে পারে যে আমার ছেলে বিহানের সঙ্গে কম্পাসে বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা ছোট, তুইও তো এটা চাস, তাহলে তুই যে গয়নাটা বানিয়ে রেখেছিলি কম্পাসকে আশীর্বাদ করবি বলে, সেই গয়নাটা নিয়ে আয়। তখন তো মাহির মা খুব খুশি হয়ে যায়, বলে সত্যি দিদি, তুমি না সব কথা জানো, সব কিছু জানো, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও, আমার মনের কথা বলেছো তুমি। তখন ঋতুজা খুব খুশি হয়। ওইদিকে মাহি খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে মোনাকে বলে ব্যাস, এবার এবার ধামাকা হবে, চোর বলে এবার কম্পাসকে বাড়ি থেকে বের করা হবে। তখনই মাহির মা বলে দিদি, আমি এখনই গিয়ে নিয়ে আসছি, আমি নিজের হাতে কম্পাসকে ওই গয়নাটা পরিয়ে আশীর্বাদ করব। এই বলে গয়নাটা আনতে গেলে ওইদিকে মাহি মোনালিসাকে বলে এবার ধামাকার জন্য অপেক্ষা হয়ে যাও মোনা, এবার তো কম্পাসকে বাড়ি থেকে বের করব। ওইদিকে দেখা যাবে ঋতুজা কিঞ্জলকে বলে কিঞ্জল, আমি সবকিছুর জন্যই বাড়িতে সবার থেকে বেশি তোমাকে ভরসা করি, তাই আমি চাই আমার বৌমা কম্পাস আবারও আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে, তার জন্য তুমি সব রকম ব্যবস্থা করবে। তখন কিঞ্জল বলে কিন্তু বৌদি, তখন ঋতুজা বলে আমি জানি, কিন্তু সবকিছুর তো ব্যবস্থা আছে তাই না? তুমি দরকার হলে কম্পাসের প্রাইভেট ভাবে পরীক্ষার ব্যবস্থা করো। আমি চাই কম্পাস সবকিছুতে ফার্স্ট হয়ে আমাদের কলেজে আবারও পড়াশোনা করুক। কি কম্পাস, ইন্টার্নশিপে তুমি ফার্স্ট হবে তো? তখন কম্পাস খুশি হয়ে যায়। তখন শ্রেষ্ঠা বলে এটা তো খুব ভালো কথা, আমার খুব ভালো লাগলো, সত্যি দিদি খুব ভালো লেগেছে। ওইদিকে দেখা যাবে মাহির মা গয়না আনতে যায়। তখন গয়না আনতে গিয়েই আলমারিতে বাকি গয়নাগুলো দেখতে পায় না। তখন নিজের গয়না আর টাকা খুঁজে না পেয়ে চারদিক খুঁজতে থাকে পাগলের মতো আর বলে গয়নাগুলো আর টাকা তো এখানেই ছিল, কিন্তু সেগুলো কোথায় চলে গেল? তখনই কিঞ্জল সেখানে আসে, এসেই বলে
বৌদি একদম বাড়াবাড়ি করছে, আর তুমিও বৌদির সঙ্গে সঙ্গে বাড়াবাড়ি করছো। কেন এই গয়নাটা দিয়ে আশীর্বাদ করতে হবে? তখন কিঞ্জল বলে, কি হলো, কি খুঁজছো তুমি? তখন মাহির মা বলে, দেখো না, তুমি কি টাকাগুলো নিয়েছিলে? টাকাগুলো তো এখানেই ছিল, কোথাও তো পাচ্ছি না। আর আমার ভারী দুটো গয়না, সেটাও তো পাচ্ছি না। তখন কিঞ্জল বলে, কি বলছো তুমি? পাচ্ছ না মানে? দেখি দেখি, সরো তো। এই বলে কিঞ্জল পুরো আলমারি তন্ন তন্ন করে খোঁজে আর বলে, টাকার গয়নাগুলো কোথায় চলে গেল? সেই জন্যই বলি, আলমারির চাবি যেখানে সেখানে তুমি রাখবে না। বাড়িতে চোর ছাচ্ছরে ভরে গেছে, তার মানে কাজের লোকরা এই গয়নাগুলো চুরি করেছে। তখন তো বিহান চিৎকার চেঁচামেচি শুনে মনে মনে বলে, কাকুমণির গয়না চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, কিছু তো বুঝতে পারছি না। তখন তো কিঞ্জল চিৎকার করতে থাকে আর বলে, বাড়ির সবাইকে জানাতে হবে, আমাদের গয়না আর টাকা পাচ্ছি না। নিশ্চয়ই নিশ্চয়ই কাজের লোকেরা এই চুরিটা করেছে, সবাইকে আজকে আমি পুলিশে দেব। তখনই বিহান ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, কি হলো ব্যাপারটা? ওইদিকে দেখা যাবে ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস তুমি ঠিক আছো তো? তখন কম্পাস বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠিক আছি। ওইদিকে মোনালিসা হাসতে থাকে আর মাহিও হাসে। তখন মাহি বলে, আসলে কম্পাস না নার্ভাসের জন্য এরকম করছে, একটু পরে তো ধরা পড়বে চোর হিসেবে। তারপরে কিঞ্জল এসেই বাবুলাল রিয়ার বুবলিকে ডাকতে থাকে আর বলে, সবাই এখানে এসো। তখন বাবুলাল আসলেই কিঞ্জল বলে, তুমি আমার ঘর থেকে টাকার গয়না চুরি করেছো, বলো। তখন তো বাবুলাল এই কথাগুলো শুনে কাঁদতে থাকে আর বলে, কি বলছেন ছোট সাহেব আপনি? তখন কিঞ্জল বলে, হ্যাঁ, তুমি তুমি নিশ্চয়ই আমার ঘরে গিয়েছিলে, না হলে আমার ঘর থেকে 2 লক্ষ টাকার ভারী ভারী দুটো গয়না কোথায় চলে গেল, চুরি হয়েছে। তখনই বাবুলাল অখিলেশের কাছে যায়, গিয়ে বলে, বড় দাদা বাবু এসব কি বলছে, কি বলছে, আমি নাকি চুরি করেছি? তখন অখিলেশ বলে, ঋতুজা আমি দেখছি। তখন অখিলেশ কিঞ্জলকে বলে, কিঞ্জল তুই এগুলো কেন বলছিস? তুই জানিস না বাবুলাল দা সে আমার বাবার বাবার সময় থেকে আছে, ওনারা কতটা বিশ্বস্ত। তখন কিঞ্জল বলে, যাই হোক না কেন, কেউ তো টাকাটা চুরি করেছে। আমি ওই স্কুলের জন্য 2 লক্ষ টাকা এনে উঠিয়ে রেখেছিলাম, আর ঘর থেকে গয়না। কি রিয়া বুবলি, তোরা নিয়েছিস বল, আমি কিন্তু পুলিশে দেব। তখনই ঋতুজা বলে, কিঞ্জল এরকম কেন করছো? তুমি কেন সবাইকে এরকম ভাবে এক্সপোজ করছো? ওরা তো চুরি করতে পারে না, সেটা তো তুমি জানো। তখন কিঞ্জল বলে, কিন্তু বৌদি টাকার গয়নাগুলো কোথায় চলে গেল? নিশ্চয়ই ওরা নিয়েছে, না হলে কোথায় কোথায় যাবে গয়নাগুলো? তখনই কম্পাস বলে, কাকুমণি আপনি ওদেরকে শুধু শুধু ব্লেম করছেন, ওরা কেন চুরি করবে? তখন কিঞ্জল বলে, হ্যাঁ তাই তো, তুমি আমাদের থেকে 2 দিন ধরে এসেই বেশি বুঝে গেছো তাই না, ওদেরকে বেশি চিনে গেছো। আর তোমার ঘরটা, গেস্ট রুমটা তো আমাদের পাশের রুমেই, তার মানে তুমি ওই গয়নাগুলো চুরি করতে পারো। তখনই দেখা যাবে কিঞ্জলকে মাহির মা বলে, তুমি এসব কি বলছো, কেন এসব কথাগুলো বলছো? তখনই কিঞ্জল বলে, হ্যাঁ তুমিও তো নতুন এসেছো, তোমাকেও তো বলা যায় না, তুমিও এই গয়নাগুলো চুরি করতে পারো। তখন তো কিঞ্জলের কথা শুনে কম্পাস তাকিয়ে থাকে। তখনই কম্পাস বলে, কাকুমণি আপনি আমাকে চোর বলছেন? তখন কিঞ্জল বলে, হ্যাঁ তোমার কাছে কারণ থাকতেই পারে, তুমি চুরি করতেই পারো। তখন ঋতুজা বলে, কিঞ্জল তুমি কি পাগল হয়ে গেছো? কেন এসব কথাগুলো বলছো? একবারও কম্পাসকে এসব কথাগুলো বলবে না। তখনই কম্পাস বলে, বলুক না মা, কাকুমণির মনে হচ্ছে যে আমি চোর, আমি চুরি করতে পারি, তাই তো কাকুমণি? আপনার মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি দেখুন না আমি চুরি করেছি কিনা। তখনই ঋতুজা মাহির মাকে বলে, ছোট তোর মনে হচ্ছে কম্পাস চুরি করেছে? তখন মাহির মা বলে, না, কম্পাস কোনো জিনিস চুরি করতে পারে না। আচ্ছা, কেন তুমি কম্পাসকে এসব কথাগুলো বলছো? আমি বিশ্বাস করি কম্পাস এরকম একটা কাজ কোনোদিনও করবে না। তখন মাহি বলে, কেন করবে না মা, ও 2 দিন ধরে এসেছে এই বাড়িতে, আর তাছাড়া ও কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে সেটা তো আমরা কেউ জানি না, ও চুরি করতেই পারে। তখন ঋতুজা বলে, মাহি। তখন মুক্তি বলে, তুই মাহিকে ধমকাচ্ছিস ঋতুজা? ঠিকই তো, এই মেয়েটা 2 দিন ধরে এসেই এই মেয়েটাকে তুই বিশ্বাস করছিস, আর বাড়ির সবাইকে এই কথাগুলো বলছিস কেন? এটা তো নতুন, এই বাড়িতে তো এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি, কোনোদিনও চুরি হয়েছে হয়নি তো। তখন ঋতুজা বলে, তার জন্য তুই এরকম ভাবে ওদের পক্ষ নিবি? তখন মাহি বলে, জেঠমা জেম্মা তুমি এই মেয়েটাকে বিশ্বাস করছো? এই মেয়েটা তো গোল্ড ডিগার, কেন না কেন এসেছে সেটা কি আমরা জানি নাকি? তখনই মোনালিসা সাজিয়ে সাজিয়ে মাহিকে বলে, মাহি তুমি কম্পাসকে চোর বলতে পারো না, কম্পাস আর যাই হোক না কেন কোনোদিনও চোর হতে পারে না, ও ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আছে। তখন শ্রেষ্ঠা বলে, হ্যাঁ দিদি বিশ্বাস করুন, কোনোদিনও কম্পাস চুরি করতে পারে না, কম্পাসকে আমি সেই ছোট্টবেলা থেকে বড় করেছি। তখন সে ঋতুজা বলে, আমি জানি কম্পাস এরকম একটা কাজ করতে পারে না। তখন অখিলেশ বলে, কেন ঋতুজা, কেন করতে পারে না? ঠিকই তো, এই মেয়েটা কদিন ধরে এসেছে, আর তাছাড়া ও গেস্ট রুমে আছে, ও চুরি করতেই পারে, ওর মা অসুস্থ, ও টাকা পাবে কোথায় না হলে? তখনই দেখা যাবে অভিজ্ঞান বাবু বলে, একদম না,
অখিলেশ বাবু, আপনি আমার নাতনিকে এরকম ভাবে অপমান করতে পারেন না। আমি তো একজন লয়ার, আমি কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এরকম যুক্তি আপনার মেনে নেব না। ঠিক আছে, আমি বুঝলাম আপনারা কম্পাসকে চোর বলছেন, তাহলে কম্পাসকে কিসের ভিত্তিতে চোর বলছেন? কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন যে আমার নাতনি চোর? আমার নাতনিকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, ও কোনো রকম কোনো চুরি করেনি, আপনাদেরকে প্রমাণ দিতে হবে। তখন কিঞ্জল বলে, প্রমাণ দিতে হলে অবিজ্ঞান দা, তাহলে তো অনেক কিছুই করতে হয়। তখনই অবিজ্ঞান বাবু বলে, হ্যাঁ করুন না। তারপর অভিজ্ঞান বাবু বলে, আচ্ছা, আজকে কি কম্পাস কোনোভাবে বাড়ি থেকে বেরিয়েছিল? তোমরা কেউ কি দেখেছো যে কম্পাস আজকে বেরিয়েছিল ওর মায়ের কাছে বা কোথাও কোথাও গিয়েছিল? তখনই অখিলেশ বাবু বলে, না, এই মেয়েটি এই মেয়েটি আজকে কোথাও যায়নি, ও বাড়ি থেকে বের হয়নি। তখন ঋতুজা বলে, আচ্ছা, এসব কথাগুলো কেন হচ্ছে, কেন হচ্ছে? তখনই অভিজ্ঞান বাবু বলে, দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, তাহলে কম্পাস যখন বেরোয়নি, তাহলে কম্পাসকে যখন চোর বলছেন, তাহলে নিশ্চয়ই কম্পাসের ঘরেই চুরি করা জিনিসপত্রগুলো আছে, সেটা তো আপনাদের প্রমাণ করতে হবে। তখন ঋতুজা বলে, কেন এসব কথাগুলো বলছেন? তখন অভিজ্ঞান বাবু বলে, হ্যাঁ, আমাকে বলতে দিন না। যদি যদি কম্পাস চুরি করে থাকে, তাহলে ওর ঘরেই সার্চ করলেই তো জিনিসগুলো পাওয়া যাবে, তাই তো? তখন কিঞ্জল বলে, হ্যাঁ, ওর ঘরেই সার্চ করলে পাওয়া যাবে। তখন মাহি বলে, হ্যাঁ, ওর ঘরটা সার্চ করলেই তো হয়, তাহলেই তো হয়ে যাবে। তখন বিহান সেখানে আসে আর সে বলে, না, ব্যক্তিগতভাবে আমি কম্পাসকে পছন্দ করি না, ওকে দেখলে আমার শরীর জ্বালা করে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কম্পাস কোনোদিনও চুরি করতে পারে না। চুরির মতো একটা কাজ কম্পাসের পক্ষে সম্ভব নয়। তখন কম্পাস বিহানের কথা শুনে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে মোনালিসা বলে, হ্যাঁ, এটা আমিও বলছি, কম্পাস কোনোদিনও চুরি করতে পারে না। কম্পাস ছোটবেলা থেকে আমার সঙ্গে বড় হয়েছে, কম্পাস চুরি করতে পারে না। তখন মাহি বলে, মুনাদি, তোমার হয়তোবা মনে হচ্ছে যে কম্পাস ভালো, কিন্তু এই মেয়েটার মাকে চিকিৎসা করানোর জন্য তো অনেক টাকা দরকার। ও এতগুলো টাকা কোথা থেকে পাবে? আগে তো তোমাদের বাড়ি থেকে টাকা পেতো, তার জন্যই হয়ে যেত। এখন এই বাড়িতে এসে টাকা তো দরকার। ওইদিকে অরিন মনে মনে বলে, আমাকে অপমান করেছো না, এবার দেখো মজা বুঝবে। তখন ঋতুজা বলে, কি করতে চাইছো তোমরা? কেন এসব কথাগুলো বলছো আমি তো বুঝতে পারছি না কিঞ্জন। এই কথাগুলো তো আমরা পরে বলতে পারতাম, সবকিছু পরে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু কেন করলে এটা, কেন করলে? তখন কিঞ্জল বলে, না বৌদি, এগুলো পরে মিটিয়ে নেওয়া যেত না। এতগুলো টাকা আর এতগুলো গয়না কোথায় চলে গেল? কেউ যদি চুরি না করে, কোথায় গেল এসব? তখনই কম্পাস বলে, বেশ, আপনারা মনে করছেন তো যে আমি চুরি করেছি? তাহলে বেশ, আমার ঘর থেকে সবকিছু সার্চ করুন, তারপরে দেখুন কোথায় রেখেছি এগুলো। তখন ঋতুজা বলে, কম্পাস, কেন এসব কথাগুলো বলছো? আমি জানি তো তুমি চুরি করোনি। তখন কম্পাস বলে, কিন্তু মা, কাকুমণি, সবাই তো মনে করছে যে আমি আমি চুরি করেছি, তাই তাদের বিশ্বাস তো ভাঙতে হবে। তারা তো দেখতে পারে আমার ঘর সার্চ করে। তখন বিহান বলে, এই জন্যই না তোমাকে আমি বলি, তুমি বেশি বোঝো। সবাই যখন বলছে দরকার নেই, তখন তুমি বলছো ঘর সার্চ করতে। তখন কম্পাস বলে, আপনারও তো মনে হয় যে আমি এই বাড়িতে কোনো স্বার্থ নিয়ে এসেছি, তার জন্যই তার জন্যই আমাকে গোল্ড ডিগার ভাবছেন আপনারা। তাই পরীক্ষাটা করা দরকার, আমার ঘরে সার্চ করুন। তখন অভিজ্ঞান বাবু বলে, হ্যাঁ, এবার এবার সবকিছু প্রমাণ হয়ে যাবে। তখনই দেখা যাবে মাহি আর অরিন পুরো ঘরে গিয়ে সার্চ করে কিচ্ছু পায় না। তখন মাহি বলে, এখানেই তো গয়নাটা থাকার কথা ছিল। তখন মাহির মা বলে, তার মানে এখানে গয়নাটা থাকার কথা ছিল, তুই জানিস তাই তো? তখন কম্পাস বলে, আমি বলছি গয়নাটা কোথায় আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।